দর্শক, বন্যা দুর্গত এলাকার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন মনির হোসেন বাবু এবং কুমিল্লা থেকে আবুল খায়ের। প্রথমে চলে যাব মনিরের কাছে। নোয়াখালীতে বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন জানাবেন। নীরা, আপনি যেমনটি বলছিলেন যে ভারত থেকে নেমে আসা উজানের পানিতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে, তার মধ্যে ফেনী সহ নোয়াখালী সবচেয়ে বেশি বন্যা ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে। তো আমি যদি বলি, গত 3 দিন এই অঞ্চলে বৃষ্টি না হতে এই অঞ্চলে কিছুটা পানি নামতে শুরু করেছে। কোথাও কোথাও 1 থেকে 2 ফুট, আবার কোথাও কোথাও প্রকার বেঁধে 3 থেকে 4 ফুট পানি নেমেছে। যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চৌমোহনী পৌরসভার সবচেয়ে উঁচু একটা জায়গা, 6 নম্বর ওয়ার্ড গণিপুর। সেখানে প্রায় 10,000-এরও বেশি মানুষ কিন্তু প্রাণীবন্দী অবস্থায় রয়েছেন। আমরা যতটুকু জানি যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে পানি নামার সাথে সাথে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কিন্তু বাড়িতে তাদের নিজ বসত ঘরে আসা শুরু করেছেন, এবং আমরা বেশ কয়েকটির সাথে কথা বলেছি যারা আশ্রয় কেন্দ্র থেকে নিজের বাড়ি ঘরে ফিরে এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে বন্যার পানি কিন্তু ধীর গতিতে নামছে, এবং বন্যার পানি নামার সাথে সাথে বন্যার প্রচন্ড গন্ধ এবং বিভিন্ন মাছ এবং বিভিন্ন প্রাণীর পচা গন্ধ বের হতে শুরু করেছে, এবং এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এখানকার মানুষ। বিশেষ করে নারী, শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ডায়রিয়া থেকে শুরু করে জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন, এবং তারা এখানে এরকম মানবত জীবনযাপন করছেন। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এই অঞ্চলে দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় থাকা পর্যন্ত মানুষ ত্রাণ পৌঁছাতে পারেনি, কিন্তু এখন যখন পানি নামতে শুরু করেছে এই অঞ্চলের যে যুব সমাজ আছে তারা কিন্তু ত্রাণ পৌঁছাতে এসছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন কথা বলবো তাদের সাথে, আমরা জানতে চাইবো যে তাদের এই যে বন্যা দুর্গতদের পাশে থাকার তাদের কি উদ্যোগ তারা নিয়েছেন, আমরা সংক্ষেপে তাদের কাছ থেকে জানতে চাইবো। আমরা উদ্যোগ নিয়েছি, আমাদের ফ্যান সোসাইটি, আমাদের একটা সংগঠন আছে, সংগঠন থেকে আমরা আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিচ্ছে তাদের জন্য 1500 মানুষের খাবারের আয়োজন করেছি, এবং এর পরে যারা পানিবন্দী হয়েছে আমরা চেষ্টা করতেছি তাদের কাছে যাইতেছি যেন তারা ডাল, চাল এগুলা পায়, এবং আমরা অস্থায়ী সমনি এসএ কলেজে একটা মেডিকেল কলেজ তৈরি করেছি, যেন ক্যাম্প তৈরি করেছি যেন তারা এখানে চিকিৎসা নিতে পারে, ওষুধ পায়, যেন বিনামূল্যে ওষুধ। হ্যাঁ, তা নিয়ে আমরা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চেষ্টা করছি। আপনার যখন বরাবরই বলছিলাম যে পানি নামার সাথে সাথে মানুষের স্বাস্থ্য ঝুঁকিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা শুনতে পেয়েছেন যে স্থানীয়ভাবে এখানকার মানুষের নিশ্চিত করতে তারা কিন্তু অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন, এবং তারা এখানে বিনামূল্যে ঔষধ সরবরাহ করার চেষ্টা করছেন। এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি, এবং আমরা চলে যাচ্ছি এখন সরাসরি সহকর্মী কুমিল্লার আবুল খায়ের কাছে। জি, ধন্যবাদ আপনাকে বাবু। আমি কুমিল্লার পরিস্থিতিটা যদি এভাবে উল্লেখ করতে চাই যে বিপুল পরিমাণ পানি লোকালয়ে বিলিয়ে দিয়ে কিন্তু খরস্রোতা গুমতি নদী এখন অনেকটাই শান্ত নদীতে পরিণত হয়েছে। এখনও গুমতি নদী থেকে লোকালয়ে পানি প্রবেশ করছে। বন্যার্ত এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়ে কম বেশি পানি কিন্তু এখনও রয়ে গেছে। বন্যার পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে। বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু এই বন্যার্ত এলাকার যেই বিধ্বস্ত চিত্র, সেই বিধ্বস্ত চিত্র কিন্তু এখন ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক বন্যার্ত মানুষের যে তাদের যে বাড়ি ঘর আছে তারা এগুলো কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। তাছাড়া এই কৃষি জমি, তাদের যেই অন্যান্য যেই স্থাপনা আছে সেগুলো বিধ্বস্ত হয়ে পড়েছে। আরেকটি বিষয় আপনাকে যদি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আমরা কৃষি বিভাগ থেকে জানতে পেরেছি যে ইতিপূর্বে তারা কিন্তু পুনর্বাসন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জেলায় এ পর্যন্ত 850 কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমরা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে যেটা জানতে পেরেছি প্রায় 826 কিলোমিটার গ্রামীণ সড়ক কিন্তু বিধ্বস্ত হয়েছে, এবং 25টি বক্স কালভার্ট বিধ্বস্ত হয়ে পড়েছে। তাছাড়া মৎস্য অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে প্রায় 400 কোটি টাকার মৎস্য সম্পদের এবং প্রাণী সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া পোলট্রি শিল্পের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর বন্যার পরবর্তী সময়ে কিন্তু যারা বন্যা দুর্গত মানুষ তারা কিন্তু নানা ধরনের রোগ, বিমার এবং বালাইয়ে কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বিভিন্ন স্বাস্থ্য কর্মীদেরকে কিন্তু পাঠানো হচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য যেই সেবা তা কিন্তু পাচ্ছে না বলে অনেকেই অভিযোগ করেছেন। তাছাড়া বিভিন্ন
সামাজিক সংগঠন এবং সরকারি উদ্যোগে কিন্তু এখনো ত্রাণ দেওয়া এখনো বন্যা দুর্গত এলাকায় অব্যাহত রয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের যিনি এখানের যিনি উপপরিচালক রয়েছেন, তিনি কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনো সরকারি পর্যায় থেকে কিন্তু প্রতিদিন ত্রাণ দেওয়া হচ্ছে। এবং জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনী থেকে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আজাদ মালদার, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আজাদ, ফেনীতে বর্তমানে কি পরিমাণ মানুষ ঘরবন্দি রয়েছেন, এছাড়া ত্রাণ সামগ্রী ঠিকমতো পাচ্ছেন কিনা জানাবেন আমাদের। নীরা, আপনি যেমনটি বলেছিলেন ফেনীর দাগনভূঞার যে এখন ভয়াবহ অবস্থা, এখানে আসলে এই যে দাগনভূঞার কয়েক লাখ লোক এখন পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। যদিও সোনাগাজী সদর এবং সোনাগাজী সহ ফেনী সদরের কিছু অংশ এই উঁচু অংশ থেকে পানি নেমে গেছে, নিচু অংশতে এখন কিছু মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। আপনাদেরকে যে জানিয়ে রাখি যে এখানে আসলে গত 10 দিন পর্যন্ত এখানে মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি যে ফেনী দাগনভূঞা পৌরসভার 2 নং ওয়ার্ডের এই যে করিমপুর, একটা ব্যস্ততম অর্থাৎ এই গণবসতি একটা এলাকা। এখানে এখন পর্যন্ত হাঁটু পরিমাণ পানি, কিন্তু এই কোমর পর্যন্ত পানি ছিল। লোকজন বাড়ি ছেড়ে বাইরে চলে গেছে। এখন কিছু লোক গত 3 দিনে 3 ফুট পানি কমেছে, যদিও এখন তারা বাড়ি ঘরে আসতে শুরু করছে, কিন্তু তাদের দুর্ভোগের সীমা নাই। তারা এইখানে আমাদের কাছে অনেকে জানিয়েছেন যে তারা ত্রাণ পান নাই। যদিও কিছু কিছু লোক 2-1 বার শুকনা খাবার পেয়েছেন, কিন্তু এখন তাদেরকে ডাল, চাল, লবণ, পেঁয়াজ এবং আলু এগুলো এখন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এটা এখন কেউ দিচ্ছে না। এখন তারা এই সমস্ত এই যে খাবারগুলা যে রুটি খেতে পারছে না, তারা খুব কষ্টে আছে। তাদের মানবতার জীবনযাপন করছে। তাদের মধ্যে এখন যে এই যে পচা এবং পানির মধ্যে যে অনবরত পানিগুলা পচা দুর্গন্ধ সৃষ্টি হয়ে তারা মহামারী, ডায়রিয়া এবং শিশু রোগে আক্রান্ত হয়ে এখানে শত শত লোক ফেনী এবং বিভিন্ন জেলাতে প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। তো এখানে আসলে মানুষের যে করুণ দশা, এখানে মানুষ এই যে দিন দিন একদিকে জলাবদ্ধতা, আরেকদিকে মুসাফির স্লুইস গেটের যে প্রতিবন্ধকতা, সেখানে পানি সরে যাচ্ছে না। এই যে এই বন্যা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে জানিয়েছেন এবং আশঙ্কা করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে অপ্রতুল। দুর্গম অঞ্চলে ত্রাণ সামগ্রী যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এখানে সেনাবাহিনী, বিজিবি এই সহ পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদিও ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, কিন্তু এটা অপ্রতুল। আরো বেশি তারা দাবি করছে এবং এটা সুষম বন্টন সে প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ এই ফেনী থেকে। জি, আপনাকে ধন্যবাদ।